এবং সুন্দর গালিচা বিছিয়ে দিয়ে তাকে মানবকে দিয়ে দিলেন এবং বললেন তোমাকে দিলাম 30 পারা কোরআন, একে এমন মজবুত করে ধরো কেউ না তোমাকে সেই দিন কাটতে পারে, দাজ্জাল আসবে, কিয়ামত আসবে, বিভিন্ন রকমের পরিকল্পনা আসবে তোমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, কিন্তু তুমি যেন আমার এই কোরআনটাকে সুন্দর করে মজবুত করে ধরবে। সেই জন্য আজ প্রত্যেক বছরে প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে মানুষ একটা করে গজল অনুষ্ঠান ওয়াজ অনুষ্ঠান বারবার দিচ্ছে, কারণ তোমরা যাতে শেখো এই জন্য দেওয়া। তো যাই হোক, পবিত্র নাত রাসূল পেশ করার আগে আমার ফজকে বন্ধু যারা রয়েছে আমার সঙ্গে সবাই বলবে মারহাবা। কি বলবে? যখন বলবো তখন বলবে। উর্দু কথায় কবি বলছে যারা রাসূলের শানে মিলাদ করে তাদের জন্য একটা স্পেশাল পুরস্কার আছে। কবি বলছে কে তুম ভি করকে উনকা চর্চা अपने दिल चमका, तुम भी करके उनका चर्चा अपने दिल चमका, ऊंचे में ऊंचा नबी का झंडा बोलो, ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहरा पुकारो या কি বলছি শুনতে পাচ্ছি? খালি নাচতে মন যায়। বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুম ভি করকে উনকা চর্চা अपने दिल चमका, रहमत वाला नबी का झंडा बरकत वाला नबी का झंडा हर घर में लहरा पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। जरा जोर से बोलो, जरा जोलो, जरा खोल के बोलो, उछल के बोलो, इतना के बोलो। তোদের মুখ বন্ধ হয়ে গেল এতক্ষণ তো খুব উঠে নেচে নেচে বলবি ইতরা কে বলো, যারা ঝুম ঝুম বলো, যারা ঘুম কে বলো, ইতরা কে বলো আকা কিয়ামত দাতা কিয়ামত হুজুর মারহাবা तुम करके उनका चर्चा अपने दिल चमका, ऊंचे में ऊंचा नबी का झंडा बोलो, ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहरा पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। ছোট্ট করে নাত রাসূল পেশ করলাম। এবার সূরা আর রহমান যারা পড়ে আল্লাহ বলছে 30 পারা কোরআন দিয়েছে, ওর মধ্যে একটা সূরা দিয়েছি যার নাম হচ্ছে সূরা আর রহমান। এর মধ্যে আমি বলে দিচ্ছি আসমানকে কেমন করে বানালাম, জমিনকে কেমন করে বিছালাম, তার মধ্যে ইনসানকে আমি কেমন করে খাবার দিলাম, বাচ্চাদের জন্য মায়ের বুকে দুধ দিলাম। একমাত্র আমি আল্লাহ ছাড়া কোনো পৃথিবীর আর কেউ দিতে পারবে না। আল্লাহ বলছে আমি সেই মহান, তিনি গ্যারান্টি দিয়ে কোরআনে এস্টাবলিশ করে দিয়ে সূরা আর রহমানকে বলছে। অতি সুন্দর কথা কবি বললেন, দেখো আল্লাহ মহান তিনি